ঠিক আছে। অপরূপ টিভি অনলাইন। নতুন মনসুরাবাদ সমাজের সরদার নির্বাচন 2025-এর ভোট গ্রহণ চলছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। আজ 9 মে রোজ শুক্রবার চট্টগ্রামের আকবর্ষা থানা এলাকার নিউ মনসুরাবাদে উক্ত নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে 3 জন প্রতিদ্বন্দ্বী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, কারণ তাদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। মোট 8 জন প্রতিদ্বন্দ্বী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মোট 465 জন ভোটার ভোট দিয়ে নির্বাচিত করবেন পছন্দের সমাজপতিকে। এলাকাবাসী বলেন, যোগ্য একজন সমাজপতিকে আমরা নির্বাচনের মাধ্যমে বেছে নেব। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রফিকুল আলম টিপু বলেন, মোহাম্মদ রফিকুল আলম টিপু, প্রধান নির্বাচন কমিশনার, নতুন মনসুরাবাদ সরদার কমিটির নির্বাচন 2025। আমাদের ভোট শুরু হয়েছে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই ভোট অনুষ্ঠিত হবে এবং সকালে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকল সমাজের যারা মুরব্বী আছে এবং সর্বস্তরের সমাজবাসীকে নিয়ে আমরা একটি সুস্থ সুন্দর নির্বাচনের প্রত্যাশা করতেছি। নতুন সমাজ কল্যাণ পরিষদের আশা করি আমি 100% আশাবাদী জয় হওয়ার। এই পর্যন্ত যা পরিবেশ দেখলাম মোটামুটি সুন্দর একটা পরিবেশ আছে। এই পরিবেশে যদি থাকে সারাদিন ইনশাল্লাহ আমি 100% আশাবাদী আমি জয়লাভ করব। আজি মোহাম্মদ আলমগীর, আমি নতুন মনসুরাবাদ সর্দার কমিটির সভাপতি পদপ্রার্থী। আজকে বিগত 2005 সাল থেকে আমাদের এই গ্রামে একটি সুন্দর গোপন ব্যালটের মাধ্যমে ভোটটা চালু হয়ে যাচ্ছে। আমি বিগত 4 বার সাধারণ সম্পাদক ছিলাম, এর আগের বার 3 বছরের জন্য সভাপতি ছিলাম, এবারও আমি সভাপতির জন্য পদপ্রার্থী হয়েছি। আমি এলাকাবাসীর উপর আমার পূর্ণ আস্থা আছে। এলাকাবাসী আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই সমাজের খেদমত করার জন্য ইনশাল্লাহ বেছে নেবে। নূর মোহাম্মদ হোসেন তুহিন, আমি সাধারণ সম্পাদকে আনারস মার্কায় প্রতীক নিয়ে নির্বাচন করছি। আসলে যে আপনারা তরুণ নিয়ে বলছেন, আসলে আমাদের বর্তমান বাংলাদেশটা তরুণের হাতেই নিরাপদ। দেখেন আপনারা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ যে চলতেছে, আপনারা দেখেন মিনিমাম বয়স 21 থেকে 26-এর মধ্যে কেউ ক্রীড়ামন্ত্রী, কেউ উপদেষ্টা, কেউ তথ্যমন্ত্রী, আপনারা দেখেছেন খুব সুন্দরভাবে আমাদের দেশটা চলছে। আমি তরুণ নিয়ে একটা বলবো, এটা হচ্ছে কিশোর গ্যাং নিয়ে অনেক একটা খারাপ একটা শব্দ কিশোর গ্যাং। কিশোররা হচ্ছে কিন্তু আমার আপনার সন্তান। কিশোরকে আমরা গ্যাং বলবো কেন? আমরা কিশোর থাকবে, গ্যাং থাকবে না। গ্যাং শব্দটা আমি রাখবো না। আমার প্রথম টার্গেট হচ্ছে এটা। তারপর হচ্ছে যে যারা মনে করেন আমাদের এই তরুণরা, ওদেরকে আমি এখনও কিন্তু খেলাধুলার মধ্যেই আছি। আমি একজন ক্রীড়াপ্রেমী, ঠিক আছে। আমি 2001 সাল থেকে আপনার খেলাধুলাতে আছি। 2001 আমি যখন আপনার কিশোর লীগে ভর্তি হয়েছি, আমার কিন্তু আমার অফিসে গেলে আপনারা বলতে পারবেন আমি খেলাধুলার মধ্যে আছি। আমাদের ইয়াং তরুণ এখনও যারা আছে আপনারা খবর নিয়ে দেখতে পারবেন। আমি এখনও যাদের ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, যাদের জার্সি লাগে, যাদের ক্রিকেট ব্যাট লাগে, যাই লাগে, আমি এখনও ওদেরকে যত সাধ্য আমার পক্ষ থেকে দিয়ে যাচ্ছি। দেশের জন্য অনেক একটা ইস্যু। মাদকটা যারা আসলে এই কাজটা করে, এটা অনেক বড় একটা গ্যাং। এটাকে আমাদেরকে যদি পুরাপুরি নিয়ে করা যায়, এটা কিন্তু আমাদের এইভাবে সম্ভব না। আমাদের মাদকটা তৈরি হচ্ছে কোন জায়গায়? মাদকের ব্যবসায়ী কারা? এটা হাত বদল হইতে হইতে এই পর্যন্ত আসে। মাদকটা কিন্তু এখান থেকে আপনার তৈরি হচ্ছে না। মাদকটা এমন একটা জায়গা থেকে তৈরি হচ্ছে, এখানে অনেকে আমরা জানি গোয়েন্দা সংস্থার রিপোর্টেই দেখেছি অনেকে জড়িত থাকে। তা এটাই হচ্ছে আমাদের এই জিনিসটা বের করতে হবে। আমরা নিজেরাই কিছু করতে পারবো না, আমাদেরকে করতে হলে সবার সহযোগিতা নিতে হবে। এবং কি আপনাদেরকে তো অবশ্যই লাগবে, আমাদের মিডিয়া সাপোর্টটা অনেক বড় লাগবে। আপনারা থাকলে আমরা একটা সাহস পাবো, আমরা থাকলে আপনারা একটা সাহস পাবেন নিউজ করতে। তা আমাকে প্রশাসনিকভাবেও ওইভাবে নিতে হবে। আমরা যেহেতু দেখেন প্রশাসন নিয়ে 5 আগস্টের আগে অনেক কিছু আমরা দেখেছি, যে আমরা যে লেনদেন টাকা পয়সা দিয়ে অনেকে ব্যবসা করেছে। তবে 5 আগস্টের পর এখন কিন্তু একটা ভিন্ন জায়গাতে পৌঁছেছি। আমি আশাবাদী, আমি যদি আসি, আমি প্রশাসনিকভাবে এই সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের এই অপরূপ নিউজের মাধ্যমে আমি তাদের সাথে যোগাযোগ করে এই কাজটা করব। এবং আমি ইন্টারনেট বিজনেস করি বর্তমানে।
যেহেতু আমার সাথে আরও অনেকে পরিচয় আছে। আমি চাই আপনারা যেহেতু আজকে এসেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না। আমরা আপনাদের এই নিউজটা আমাদেরকে আপনারা করবেন, আমরাও শেয়ার করবো বেশি বেশি করে। আর মাদকটা আমরা আজকে যারা আছি আমরা যে একজন, আমরা কিন্তু আমাদের এলাকা একজন আরেকজনের ভাই। আমাদের নতুন মঞ্চ সমাজটা আসলে বিজয়টা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, জয় পরাজয়টা আল্লাহ লিখে রেখেছেন। আমরা জাস্ট উচিলে জয়, আসলে আমি যখন খেলতে নেমেছি আমি জয়ের জন্যই নামবো, করবো সুন্দরভাবে সমাজ চলাবো, মানবতা আমরা লক্ষ্য করব। নতুন পরিষদের যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আমরা সুন্দর সুষ্ঠু কমিটি চাই। নির্ভেজাল মাদকদ্রব্য যাতে ভেজালে না থাকে, কোনো ঝামেলার এলাকার মামলা হামলা, এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। ছোটোবেলা থেকে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কোনো রাজনৈতিকের সাথে জড়িত নাই। সুন্দরভাবে সমাজ পরিচালনা আরও সুন্দর করতে পারে, আরও ডেভেলপ করতে পারে। সামনে আসবে তারা যাতে দায়িত্ব নিয়ে সমাজকে আবার এগিয়ে নিয়ে যেতে পারে। সামনে আমাদের এখানে সমাজের অনেক কাজ আছে, ওই কাজগুলো যাতে ঠিকঠাকভাবে যে আসে সে সুন্দরভাবে করতে পারে, তাদের জন্য রইল শুভকামনা আর কি। আমি নতুন মঞ্চরাবাস জামে মসজিদের বারবার নির্বাচিত সভাপতি। আমার পাশে আছে আমার সহসভাপতি এবং বর্তমান প্রার্থী আলমগীর সাহেব। এবং আমরা আজকে যে নতুন মঞ্চরাবাস সমাজ কল্যাণ পরিষদের নির্বাচন হচ্ছে, সেটা আমরা যাচ্ছি অবাধ এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেন হয়, যাতে আমাদের সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে পারে, যারা নিয়ে যেতে পারবে তাদেরকে যেন জয়যুক্ত করে। আমি এটা করছি, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা যদি সমাজের মধ্যে একসাথে বসবাস করি এবং মূল্যে আমরা সবাই একসাথে জানাজা পড়ি, তালিম পড়ি, এমনি ওই নির্বাচন পর্যন্ত আমাদের মানে একটা থাকে, নির্বাচন পর আমরা সবাই একই হয়ে যাই। তো সুন্দর একটা পরিবেশে সমাজটা চলার জন্য আমরা একটা 3 বছরের জন্য একটা কমিটি গঠন করে দিই। মসজিদের জন্য একটা আলাদা এবং সমাজের জন্য একটা আমরা 7 জন করি। আজকে একটা সুন্দর পরিবেশের মধ্যে একটা নির্বাচন হচ্ছে। ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমি আসলে কোনো লিখিত কোনো প্রতিশ্রুতি দিইনি, যেটা আমার আয়ত্তের মধ্যে আছে আমি সবাইকে মৌখিকভাবে বলেছি এবং তারা অর্থাৎ জানে যে আমি ওই প্রতিশ্রুতি পূরণ করতে পারবো। ধন্যবাদ দিয়ে ছোট করব না। আজকে ওরা আমাকে যে জয়টা দিয়েছে, বিশাল জয়টা, আমি ওদের ঋণ কখনো শোধ করতে পারবো না। সব কিছু টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। এটা হচ্ছে ভালোবাসার জয়, এটা হচ্ছে তারুণ্যের জয়, এটা হচ্ছে যুব সমাজের জয়, এটা হচ্ছে প্রতিবাদের জয়, এটা হচ্ছে মাদক মুক্তের জয়। আমি আজকে আমার মনে হচ্ছে আমার মা পৃথিবীর পর, আমার মার খুশির পর আজকে আমার মনে হচ্ছে এই খুশি আমি আসলে ভাষা প্রকাশ করতে পারতেছি না আপনাদেরকে। আমার 3 বছর শাসন আমলে আমি যে ফসল ফেলে আসছি মাঠে, ওই মাঠে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করছে। আমি সবার কাছে কৃতজ্ঞতা আছি। আমি সবার কাছে মোটামুটি যেভাবে সবাই পরিশ্রম করে আমাকে, তবুও আপনারা যখন জানেন আমি প্রশাসনকে সহায়তা করে এই মাদকের আগ্রহ আমি ধ্বংস করে দেব ইনশাল্লাহ। নতুন মঞ্চরাবাস সমাজ কল্যাণ পরিষদের নির্বাচিত নবনির্বাচিত প্রার্থীদেরকে আমি বলছি, আপনারা যে আজকে আপনাদেরকে যে বৃহৎ দায়িত্ব গ্রামের মানুষেরা দিয়েছে, আপনাদের গ্রামের মানুষের সব কিছু কাজের মধ্যে নিজেকে মূল্যায়ন করবেন এবং ঠিক আছে। অপরূপ টিভি অনলাইন।